আমি অভিক রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বার্ধক্য ভাতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেই অনুষ্ঠানেই তিনি বলেছেন যে রাজনৈতিক সভা নয় বরং এটা প্রতিশ্রুতি রক্ষার সভা। এবং সেই প্রতিশ্রুতি রক্ষার সভা থেকেই আজকে একদিকে যেমন ৭৬,১২০ জন মানুষের হাতে বার্ধক্য ভাতা প্রদান করেছেন, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য মন্তব্য করেছেন এই মুহূর্তে যে দ্বন্দ্ব চলছে নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে শাসক দলের অন্দরে, সেই দ্বন্দ্ব নিয়েই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দল এই মুহূর্তে ঐক্যবদ্ধ এবং ২৪-এর নির্বাচনে তৃণমূল ঐক্যবদ্ধ হয়েই লড়বেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংহতভাবেই এই মুহূর্তে দলকে পরিচালনা করছেন। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আজকের এই মঞ্চ থেকে কি বলেছেন প্রথমে শোনাবো আপনাদেরকে। আপনাদেরকে সেই বক্তব্য শোনাবো, তবে আপনাদেরকে জানিয়ে রাখি আজকের বার্ধক্য ভাতা অনুষ্ঠানেই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে দলের মধ্যে কোনো রকম নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই, ২৪-এর নির্বাচনে তৃণমূল ঐক্যবদ্ধভাবেই লড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংহতভাবে এই মুহূর্তে দলকে পরিচালনা করছেন এবং এই বিষয়টাকে নিয়ে বাজার গরম করার কিছু নেই, এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে বয়স হলে কর্মক্ষমতা কমে, যা স্বাভাবিক। সেক্ষেত্রে যদি ২-২.৫ মাস রাস্তায় থাকতে বলা হয় প্রবীণ নেতাদেরকে, তাহলে তো নবীনদের থেকে কিছুটা হলেও অসুবিধায় পড়তে হবে তাদেরকে। সেই বিষয়ে কিন্তু আজকে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, যা আজকে এই সভা থেকে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে দ্বন্দ্ব আমরা বিগত দিনে দেখেছি তাপস রায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, যে দ্বন্দ্ব আমরা দেখেছি কুণাল ঘোষ সুব্রত বক্সির মধ্যে, একে অপরকে কখনো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যেভাবে তারা বক্তব্য পাল্টা মন্তব্য করছিলেন এবং সেই নিয়েই যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল নবীন প্রবীণ নিয়ে ২৪-এর নির্বাচনের আগে, এই নবীন প্রবীণ দ্বন্দ্বের আবহেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করাই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তিনি বলে দিয়েছেন আজকে স্পষ্টতই যে দলের মধ্যে এই ধরনের কোনো নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই এবং ২৪-এর নির্বাচনে তৃণমূল ঐক্যবদ্ধ হয়েই লড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুসংহতভাবেই দলকে পরিচালনা করছেন এবং তার নেতৃত্বেই দল ঐক্যবদ্ধ থাকবে, এমনটাই কিন্তু বলেছেন আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন এই সভা থেকে শোনাবো আপনাদের। আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি ২ মাস ২.৫ মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি, আমার বয়স ছিল ৩৬। আমি পারবো রাস্তায় থাকতে ২.৫ মাস? আমার ৭০ বছর বয়স হলে পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা ৫৬, একটু হলেও তো কমবে। আজকে আমার ৩৬-৩৭ বছর বয়স, ২০ বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, ৩০ বছর পর আরো কমবে, ৪০ বছর পর আরো কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে, তার কর্মী সহকর্মী পুরনো সাথীরা তার পাশে রয়েছে, নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে। আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে, আমি দলের অনুগত সৈনিক হিসেবে আমার যতদিন প্রাণ আছে, গলা কেটে দিলেও আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি এবং জয় বাংলা আমি যতদিন বাঁচবো ততদিন বলবো। এতে অন্তর্দ্বন্দ্ব, এতে দ্বিমত, গৃহদাহ, এসবের জায়গা কোত্থেকে আসছে? হ্যাঁ, ২০২৪ সালে আমার বাড়তি দায়িত্ব তো রয়েছে। আমি তো নিজে প্রার্থী হলে আমাকে আমার লোকসভায় সময় দিতে হবে। আপনাদেরকে শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নিয়ে মন্তব্য। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, যে বিষয়টা জানতে চাইবো যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেছেন দলের মধ্যে কোনো এই ধরনের নবীন প্রবীণ দ্বন্দ্ব নেই এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুসংহতভাবেই দল পরিচালনা করছে, দল ঐক্যবদ্ধভাবেই লড়বে ২৪-এর নির্বাচনে। একই সঙ্গে তিনি বলেছেন যে বয়স হলে কর্মক্ষমতাও কমে। আজকের এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, সত্যিই কি যে ঐক্যবদ্ধতার বার্তা তিনি পৌঁছে দিতে চাইলেন তা কি পৌঁছলো, নাকি কোথাও একটা ধোঁয়াশা থেকেই গেল? দেখো অভিক,
আজকের এই যে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন তার নানা দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে যে কারণে এই সভাটা, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭৬,০০০-এরও বেশি বৃদ্ধ বৃদ্ধাকে বার্ধক্য ভাতা পৌঁছে দেওয়া। তিনি বলেছেন যে তিনি ১,০০০ টাকা করে সবাইকে বার্ধক্য ভাতা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। বার্ধক্য ভাতা সাধারণত সরকার দিয়ে থাকে। এক্ষেত্রে সরকারি বার্ধক্য ভাতা তারা না পাবার কারণে তাদের দুঃখ কষ্ট লাঘবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়েছেন যাতে এই ৭৬,০০০-এরও বেশি বৃদ্ধ বৃদ্ধা মানুষ, প্রবীণারা যাতে ১,০০০ টাকা করে পান সেই ব্যবস্থা তিনি করেছেন। তিনি বলেছেন যে কেবলমাত্র আজকের এই পৈলানের সভাই নয়, লোকসভা কেন্দ্রের মধ্যে আরও বহু জায়গায়, শতাধিক জায়গায় সভা হচ্ছে এই ধরনের, এবং সেখানে এই বার্ধক্য ভাতা পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে। তারও পাশাপাশি তিনি আশা করেছেন যে সরকার অবিলম্বে এই সব প্রবীণাদের বার্ধক্য ভাতা পৌঁছে দেওয়ার কাজটা শুরু করবে। সুতরাং এটা একেবারে অভিনব, এটা কোথাও হয়েছে বলে আমাদের কাছে এর আগে রিপোর্ট ছিল না। সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর পাশাপাশি তিনি রাজনৈতিক ব্যাপারেও নানা রকম কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার মধ্যে একটি মন্তব্য নবীন প্রবীণদের ব্যাপারে। তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি আগেও বলেছেন, এখনও বলছেন যে প্রবীণদের কর্মক্ষমতা কমে যায়, বয়স হলে কর্মক্ষমতা কমে যায়। এবং তিনি উদাহরণ হিসেবে বলেছেন যে তিনি যে তৃণমূলের নবজোয়ার যাত্রা করেছিলেন ২ মাস ধরে, তখন তার বয়স ছিল ৩৬ বছর। কয়েকদিন আগের কথাই অবশ্য, কয়েক মাস আগের কথা। ৩৬ বছর বয়সে তিনি যা করতে পেরেছেন, তার যদি বয়স ৭০ হয়ে যেত তাহলে কি তিনি করতে পারতেন? এই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলেছেন। অর্থাৎ দলের মধ্যে নবীন প্রবীণ তাদের কার্যদক্ষতা, কার্যক্ষমতা ইত্যাদি নিয়ে ইতিমধ্যেই যে নানা রকম কথাবার্তা বা কিছুটা বিতর্ক আমরা শুনেছি তৃণমূল কংগ্রেসের মধ্যে, সেই ব্যাপারে নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দিক থেকে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। অভিক, একেবারেই আশুষদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। পলিটিক্যাল এডিটর আশুষ চট্টোপাধ্যায় তো আমাদের সঙ্গে রয়েছেন। তবে আজকে পৈলানে এই বার্ধক্য ভাতার অনুষ্ঠানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার মন্তব্য, যেখানে নবীন প্রবীণ দ্বন্দ্ব, সেই আবহেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যে দলের মধ্যে নবীন প্রবীণ কোনো দ্বন্দ্বই নেই, এই বিষয়টাকে নিয়ে বাজার গরম করার কিছুই নেই। কি বলেছেন আজকে পৈলানের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে শোনাবো। আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে পারবো না। এটা সত্যি কথা, এটা আপনাকে মানতে হবে। আমার কর্মক্ষমতা আজ যা 56, একটু হলেও তো কমবে। আজকে আমার 36-37 বছর বয়স। 20 বছর পর আমার হয়তো কর্মক্ষমতা একটু কমবে, 30 বছর পর আরও কমবে, 40 বছর পর আরও কমবে। আরে এটা তো ধ্রুব সত্য, এটা অস্বীকার করার কি আছে? তার মানে এই না যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি আর দলের কোনো কাজ করব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দল চালাচ্ছে, তার কর্মী সহকর্মী পুরনো সাথীরা তার পাশে রয়েছে, নতুন যারা এসছে তারাও পাশে রয়েছে। আমাকে যখন যে দায়িত্বে দল ব্যবহার করতে চাইবে আমি দলের অনুগত সৈনিক। আমি আপনাদের বলছি তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ, কোথাও কোনো দ্বন্দ্বের জায়গা নেই। দল আমাকে যে সুযোগ দিয়েছে, যে দায়ভার দিয়েছে আমি পালন করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের সাংসদেরা গেছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে, 100 দিনের আন্দোলন চলছে।
আমাকে দল 2021 সালে নির্বাচনের সামনে থেকে নেতৃত্ব দিতে বলেছিল, আমি দিয়েছি। আমাকে দল 2023 সালের পঞ্চায়েতে নবজোয়ার করতে বলেছিল, আমি করেছি। আমাকে দল 2023 সালে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে 2 কোটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার দায়িত্ব দিয়েছিল, আমি আমার সীমাবদ্ধ এখতিয়ার অনুযায়ী চেষ্টা করেছি। 2024-এও যদি আপনাদেরকে শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বক্তব্য। আমরা আবারও একবার নিউজ রুমে যাব। আমাদের সঙ্গে পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আশিস দা, এর আগেও আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলতে শুনেছিলাম যে দলের মধ্যে প্রবীণদেরকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, পাশাপাশি নবীনদেরও গুরুত্ব দিতে হবে, কারণ পুরনো চাল ভাতে বাড়ে, এমনই বলেছিলেন মুখ্যমন্ত্রী। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কার্যত বলে দিয়েছেন যে দলের মধ্যে এই প্রবীণ নবীন নিয়ে কোনো বিষয়েই দ্বন্দ্ব নেই, কিন্তু একই সঙ্গে তিনি এই কথাও মনে করিয়ে দিয়েছেন যে বয়স হলে কিন্তু কর্মক্ষমতাও কমে। সত্যি কি এই যে আবহ, সেই আবহে নিজের অবস্থান স্পষ্ট হলো এই বিষয়ে? দেখো অভিক, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটার থেকে একটা কথা স্পষ্ট যে বয়স হয়ে গেলে কর্মক্ষমতা কমে, এর বাইরে অন্য কোনো তাৎপর্য এর থেকে আবিষ্কার করতে চেষ্টা করাটা ঠিক হবে না। তিনি স্পষ্টই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে তিনি তার লড়াই করেছেন অতীতে। তিনি নানান উদাহরণ দিয়ে বলেছেন যে দল তাকে যা দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্ব তিনি পালন করেছেন, এবং দল তাকে ভবিষ্যতেও যা দায়িত্ব দেবে সেই দায়িত্ব তিনি পালন করবেন। তিনি স্পষ্টই বলেছেন যে ডায়মন্ড হারবার তার অগ্রাধিকারের ক্ষেত্র, যেহেতু এখানে তিনি 10 বছর ধরে সাংসদ রয়েছেন এবং সামনে নির্বাচন রয়েছে, তাই ডায়মন্ড হারবার তার অগ্রাধিকারের জায়গা। কিন্তু অন্য কোনো দায়িত্বও যদি দল দেয় তাহলে সেই দায়িত্ব তিনি সমানভাবে পালন করবেন, এই কথা কিন্তু স্পষ্ট করেই অভিষেক জানিয়েছেন। একেবারেই আপাতত ধন্যবাদ আপনাকে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। অবশ্যই আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল, এদিকে অবশ্যই আমাদের নজর থাকবে।